আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এসআইআর সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। তো তাই এইসব বিষয়ে কোনো ভয় না পেয়ে, চিন্তা না করে আপনারা একদম নির্ভয়ে থাকুন এবং গুজব থেকে আড়ালে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই এসআইআর কি, বা এই এসআইআর কাদের জন্য শুরু হয়েছে, বা এই এসআইআর কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন। আজকে আমি প্রথম দেখাবো যে এই এসআইআরে কী কী ডকুমেন্টস লাগবে। চলুন দেখে নেওয়া যাক সেই ডকুমেন্টস কী কী লাগবে। দেখুন, এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আপনি যদি এই এসআইআরের মেন কাজ হচ্ছে যারা অন্যান্য দেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে এবং জায়গা জমি বাড়ি দখল করে নিয়েছে, এটা শুধুমাত্র তাদের জন্য। যারা জন্মসূত্রে বা যারা বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাদের কোনো চিন্তা নেই, তারা এই রাজ্যেই থাকবে, আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তার জন্য কী কী ডকুমেন্টস ভেরিফাই হবে দেখুন। প্রথম বলছে কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সে ভোটারদের। যাদের বয়স 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে, শুধু তারা 2002 সালের ভোটার লিস্ট জেরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি দিলে হয়ে যাবে। এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 পরে এর আগে এবং 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কী কী লাগবে। যাদের 2002 লিস্টে যাদের নাম নেই, তাদের কী কী লাগবে, তাদের লাগবে যেমন তার বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের নামে একটি জরুরি কাগজপত্র, সেটা হোক আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, যা কিছু হলেও চলবে, এবং সেই সাথে একটা রঙিন ফটো। এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কী কী লাগবে। তাদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের নামে একটা গুরুত্বপূর্ণ কাগজ বা জরুরি কাগজ এবং রঙিন ছবি। যাদের জন্ম 2/12/2004 পরে, তাদের ক্ষেত্রে লাগবে বাবা মায়ের সেম একই বিষয়, বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স, একটা কাগজ, যে কোনো একটা প্রয়োজনীয় কাগজ এবং একটি রঙিন ফটো। তাই এই প্রয়োজনীয় কাগজের মধ্যে বা প্রয়োজনীয় যে ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস আছে, যেমন দেখুন পেনশন পেমেন্ট অর্ডার, এর মধ্যে একটা, বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা শংসাপত্র এবং কাস্ট সার্টিফিকেট। এই ছটার মধ্যে যে কোনো একটা থাকলে হবে এবং জমির কাগজ থাকলে হবে। এবং যদি সেই বাবা বা মা যদি 2002 সালের আগে যদি তাদের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে তাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তারা এই দেশে এই রাজ্যে থাকবে। কিন্তু যারা তাদের পরে, মানে 2002 পরে যেসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাদের এই দেশ ছাড়তে হবে। তো এবারে চলুন দেখে নেওয়া যাক যে এই 2002 সালে ভোটার লিস্টের যে কাগজ, অর্থাৎ ভোটার লিস্ট কীভাবে আপনি ডাউনলোড করবেন, সেই বিষয়েও দেখে নেওয়া যাক। বা সেই বিষয়ে আমি ভিডিও পরে দেবো, কারণ এখন অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো।